নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম এর বংশধররা পৃথিবীতে পাহাড় কেটে আকাশচুম্বী অট্টালিকা বানাতো। নিজেদের শক্তি, প্রযুক্তি আর সক্ষমতার অহংকারে অন্ধ এ জাতির সর্দারের বক্তব্য তুলে ধরে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে? আদ জাতির সর্দারের এ দাম্ভিক বক্তব্য শুনে রাষ্ট্রীয় এক অতিথি প্রতিবাদ করে বলেছিল, ভুলে যাবেন না, আপনাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতেই আপনারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আজ উঁচু উঁচু দালান কোঠা বানাচ্ছেন আর আল্লাহর তরফ থেকে শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি পেয়েছেন। তাই অহংকারী না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। সমালোচনা সহ্য করতে না পারা অহংকারে অন্ধ আদ জাতির সেই সর্দার সাথে সাথে সেই রাষ্ট্রীয় অতিথিকে হাত পা বেঁধে মরুভূমির বুকে নিক্ষেপ করে বললেন, দেখি আগামী 3 দিনের মরুঝড়ে তোমার আল্লাহ তোমাকে সাহায্য করে কিনা। এ জালিম সর্দার সেই রাষ্ট্রীয় অতিথিকে মরু ঝড়ের মুখে 3 দিনের জন্য ফেলে রাখলেন। বাঁচাও আমাকে, বাঁচাও! হে আল্লাহ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। মরুভূমির তীব্র বাতাস আর বালির ঝড়ে সেই ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করল। অথচ সেই একই ঝড়ের মধ্যে সর্দারের কোনো ক্ষতি হলো না। ঐতিহাসিক আনন্দ নিয়ে আদ জাতির সর্দার বললেন, এই বাতাস আমাদের গোলাম। আদ জাতির শারীরিক আর মানসিক সক্ষমতার ব্যাপারে ইতিহাস থেকে জানা যায়, পুরো পৃথিবী যখন আসমানি গজবে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখন নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম তার এক অবাধ্য সন্তানকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, বাবা, আল্লাহর উপর ঈমান আনো এবং নৌকায় উঠো। আজ পুরো পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচবে না। তোমার আল্লাহ এবং তার নৌকার কোনো প্রয়োজন নেই। আমি উঁচুতেই আছি, এই ঝড় আমার কিছুই করতে পারবে না। নবী পুত্র হয়েও আল্লাহর নাফরমানি আর অকৃতজ্ঞতার দরুন এক সামুদ্রিক জলোচ্ছ্বাস পিতার সামনে পুত্রকে পানির নিচে তলিয়ে নিয়ে গেল। চোখের সামনে সন্তানের এই করুণ পরিণতি দেখে চিৎকার করে উঠলেন হযরত নূহ আলাইহিস সালাম। এরপর হযরত নূহ তার বেঁচে থাকা 2 সন্তানের ব্যাপারে নৌকার মধ্যেই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং তাদের ভবিষ্যৎ বংশধরদের শক্তি আর সামর্থ্যের দোয়া করেন। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নৌকায় আশ্রয় পাওয়া হযরত নূহ এর ছোট পুত্র শাম এর বংশধরদেরকে অত্যন্ত শক্তিশালী করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন। বর্তমান ইয়েমেন ও ওমানের মধ্যবর্তী আহকাফ এলাকায় বসবাসরত এ প্রবল শক্তিশালী জাতি আদ ভুলেই গিয়েছিল যে তাদের শারীরিক মানসিক সক্ষমতার উৎস আল্লাহর দয়া ও রহমত, যা নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতে এসেছে। তাদের উপাসনা করা মিথ্যা মূর্তির দয়ায় নয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে এই শহরের পরিচয় তুলে ধরে বলেন, ইরামা যাতুল ইমাদ, অর্থাৎ আকাশচুম্বী ইমারতের শহর। যেন তাদের তৈরি স্তম্ভগুলো আকাশের সঙ্গে কথা বলছে। আল্লাহর দয়ায় তাদের শারীরিক গড়ন ছিল পাহাড়ের মতো মজবুত এবং বিশাল। দূর থেকে দেখলে মনে হতে যেন তাদের কাঁধ আকাশের মেঘ ছুঁয়ে ফেলত। আল্লাহর পাওয়া এই সকল নিয়ামত তাদের অকৃতজ্ঞ আর অহংকারী করে ফেলেছিল। তারা বলতো, এই মাটির উত্তরাধিকারী একমাত্র আমরাই, আর আমরা চিরকাল এখানেই থাকব। রাতে তাদের প্রদীপের আলো বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ত
আমরাই মহান, আমরাই সেরা, জমিনের বুকে উঁচু হয়ে দাঁড়া। আমরাই মহান, আমরাই সেরা, জমিনের বুকে উঁচু হয়ে দাঁড়া। আমরাই সেরা। দেখে মনে হতো তাদের শহরটা যেন পৃথিবীর বুকে বসানো এক রাজমুকুট। তারা শো অফ করতে পছন্দ করত, যেমনটা বর্তমান জমানায় আমরাও করে থাকি। যেমন তারা নিজেদের সভা সমাবেশে দম্ভ আর অহংকার ভরে একটা কথাই বলতো, আমাদের মতো মানুষ আর কখনো জন্ম নেবে না। দেখো আমাদের আকাশ চুম্বী ইমারত, দেখো আমাদের ছোট বাচ্চারাও ভারী পাথর তুলে ফেলছে। তাদের বয়োজ্যেষ্ঠরা গর্ব করে বলতো, বড় হয়ে আমাদের এই শিশুরা পাহাড়কেও হার মানাবে। তাদের যুবকরা উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে দিয়ে দম্ভ করে বলতো, দেখো, যে মরু ঝড়ে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সে মরু ঝড়ে আমাদের কিছুই হয় না। কিন্তু তারা জানতো না যে বাতাসকে তারা বন্ধু ভাবছে, সেই বাতাস আল্লাহর হুকুমেই তাদের অনুগত হয়েছে। কেননা হযরত নূহ এর সন্তান শাম আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, হে প্রভু, মরুভূমিতে আমার এই সন্তানদেরকে রক্ষা করতে বাতাসকে তাদের অনুগত করে দিন, নয়তো মরুঝড়ে তারা কখনো টিকে থাকতে পারবে না। আল্লাহ সেই শাম আলাইহিস সালামের দোয়ার বরকতেই বাতাসকে তাদের অনুগত করে দিয়েছিলেন। অথচ সেই বাতাসের অহংকারেই মরুঝড়ের মধ্যে ফেলেই তারা অসংখ্য দুর্বল মানুষকে হত্যা করেছে, নিজেদের দম্ভ আর অহংকারে অন্ধ হয়ে গিয়েছে।